আসসালামু আলাইকুম। আমি নুরুন্নাহার সুমি, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর গাছবিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের আমি গাছবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গৃহ সামগ্রী ক্রয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানবো গৃহ সামগ্রী কি বা গৃহ সামগ্রী ক্রয় বলতে কি বোঝায়। গৃহে বসবাস করতে গেলে বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রীর প্রয়োজন হয়, যা কিনতে গেলে বা ক্রয় করতে গেলে বেশ কিছু গুণাগুণের প্রতি লক্ষ্য রেখেই তা ক্রয় করতে হয়, আর তাই হচ্ছে গৃহ সামগ্রী ক্রয়। গৃহ সামগ্রী ক্রয় কিন্তু অতটা একেবারে ছোট, কিন্তু এখানে বোঝার অনেক কিছু আছে। এই অধ্যায়ের দুইটা পার্ট আছে। পার্ট 1 এ রয়েছে গৃহ সামগ্রী ক্রয় নীতি, পার্ট 2 এ রয়েছে ভোক্তা হিসেবে নিজের অধিকার। প্রথমে আমরা জানবো পার্ট 1 গৃহ সামগ্রী ক্রয় নীতি। পারিবারিক জীবনে বিভিন্ন কাজ করার জন্য যেসব সরঞ্জাম, যন্ত্রপাতি ও অন্যান্য দ্রব্য ব্যবহার করা হয় সেগুলি গৃহ সামগ্রী হিসেবে পরিচিত। এই সামগ্রীগুলো আমাদের অনেক কাজকে সহজ ও আরামদায়ক করে দেয়। উপযুক্তভাবে গৃহ সামগ্রী নির্বাচন করে তা সঠিকভাবে ব্যবহার করতে পারলে আমরা সময় শক্তি বাঁচিয়ে অনেক কাজ করতে পারি। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সামগ্রী ব্যবহার করা হয়, যেমন রান্নার সামগ্রী, হাঁড়ি পাতিল, কড়াই, খুন্তি, চুলা, বটি, দা, ছুরি, কেটলি, প্রেসার কুকার ইত্যাদি। খাবার কাজের সামগ্রী প্লেট, বাটি, গামলা, গ্লাস, জগ, চামচ, কাঁটা চামচ, কাপ, পিরিচ, ট্রে, ট্রলি ইত্যাদি। ধোয়া ও পরিষ্কার করার সামগ্রী মোছার কাপড়, ব্রাশ, ঝাড়ু, বালতি ইত্যাদি। লন্ড্রির কাজের সামগ্রী সাবান, বালতি, মগ, কাঠের টুকরা, ক্লিপ, ইস্ত্রি, ওয়াশিং মেশিন ইত্যাদি। সেলাইয়ের সামগ্রী সুই, সুতা, মাপার ফিতা, কাঁচি, সেলাই মেশিন ইত্যাদি। বাগান করার সামগ্রী কোদাল, শাবল, নিড়ানি, ঝাঁঝরি, বালতি, মগ, কাঁচি ইত্যাদি। পড়ালেখার সামগ্রী বই, খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর ইত্যাদি। অন্যান্য সামগ্রী প্রাথমিক চিকিৎসার বাক্স, হাতুড়ি, করাত, টেস্টার, খেলার সামগ্রী ইত্যাদি। গৃহ সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনা করা প্রয়োজন। বিষয়গুলো সম্পর্কে ধারণা না থাকলে অনেক সময় সঠিক সামগ্রী ক্রয় করা সম্ভব হয় না। অর্থের বিনিময়ে সামগ্রীগুলো কেনা হয়, তাই সামগ্রী ক্রয়ের সময় যাতে অর্থের অপচয় না হয় সে বিষয়ে সচেতন হতে হবে। আর তাই গৃহ সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে যেসব নীতি অনুসরণ করতে হবে তা হলো প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর তালিকা, ক্রয় পরিকল্পনা, গুণাগুণ যাচাই, বাজার মূল্য সম্পর্কে ধারণা। তো এখন আমরা জানবো পার্ট 2 ভোক্তা হিসেবে নিজের অধিকার। যখন কোনো জিনিস ক্রয় করা হয় তখন সে ক্রেতা, যে জিনিসটা কিনতে আসে, আর যে জিনিসটা যদি তা ভোগ করে তাহলে একই সাথে সে ক্রেতা ও ভোক্তা। চাহিদা পূরণের জন্য যে কোনো দ্রব্য বা জিনিস আমরা বিক্রেতার কাছ থেকে কিনে থাকি। প্রায় দেখা যায় যে ক্রেতা বা ভোক্তারা নানাভাবে বিক্রেতার দ্বারা প্রতারিত ও নাজেহাল হচ্ছে। শুধু বিক্রেতারাই নয়, উৎপাদনকারীরা খারাপ মানের দ্রব্য তৈরি করে আমাদের প্রতারণা করছে বা ঠকাচ্ছে। একজন ভোক্তা হিসেবে আমরা যেন আমাদের স্বার্থ রক্ষা করতে পারি এবং কোনো অবস্থাতেই যেন বিক্রেতার দ্বারা প্রতারিত না হই, সে বিষয়ে সবাই সচেতন হতে হবে। অর্থকে সঠিকভাবে ব্যবহার করে আমরা যেন সর্বোচ্চ সন্তুষ্টি পেতে পারি, সেজন্য ভোক্তার অধিকারগুলো আমাদের জানতে হবে। পৃথিবীর সকল ভোক্তার স্বার্থ রক্ষার জন্য 7টি মৌলিক অধিকার রয়েছে। যে অধিকারগুলো খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে নিরাপত্তার অধিকার, জানার অধিকার, অভিযোগ করার অধিকার, 4 রয়েছে ক্ষতিপূরণ পাওয়ার অধিকার, 5 হচ্ছে বাছাই করার অধিকার, 6 হচ্ছে স্বাস্থ্যকর পরিবেশের অধিকার, 7 হচ্ছে ভোক্তার শিক্ষালাভের অধিকার। এই যে 7টি মৌলিক অধিকারের কথা এখানে বলা হয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। তার সম্পর্কে যদি ভোক্তা সঠিক জ্ঞান থাকে, এই অধিকার নিশ্চিত করা যায়, তাহলে ভোক্তা যে কোনো সামগ্রী কিনতে গেলে সে সঠিকভাবে কিনতে পারবে, তাতে কোনো সমস্যার সম্মুখীন হওয়ার কথা থাকবে না। এই জন্য এই 7টি মৌলিক অধিকারগুলো হচ্ছে 1 নিরাপত্তার অধিকার, 2 জানার অধিকার, 3 হচ্ছে অভিযোগ করার অধিকার, 4 হচ্ছে ক্ষতিপূরণ পাওয়ার অধিকার, 5 বাছাই করার অধিকার, 6 হচ্ছে স্বাস্থ্যকর পরিবেশের অধিকার, 7 হচ্ছে ভোক্তার শিক্ষালাভের অধিকার। তো শিক্ষার্থীরা, তোমাদের
এই যে পার্ট 1 আর 2 সম্বন্ধে যে আলোচনা করলাম, আশা করি বুঝতে তোমাদের সমস্যা হয়নি। এখন তোমাদের আমি এই অধ্যায় হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুত্তর প্রশ্ন লিখে দিব, তোমাদের কাজ থাকবে বাসায় বসে সেগুলো শিখা। জ্ঞানমূলক প্রশ্ন। এক, হাঁড়ি, পাতিল, কড়াই, চুলা, দা বটি, ইত্যাদি কোন কাজের সামগ্রী? কোন কাজের সামগ্রী? হাঁড়ি, পাতিল, কড়াই, চুলা, দা বটি ইত্যাদি কোন কাজের সামগ্রী? সেলাইয়ের সামগ্রী কি? 3 নাম্বার, কোন গৃহ সামগ্রীগুলো আগে কিনতে হয়? কোন গৃহ সামগ্রীগুলো আগে কিনতে হয়? 4 নাম্বার, কোন ধাতুর হাঁড়ি, পাতিল সুবিধাজনক? কোন ধাতুর হাঁড়ি পাতিল সুবিধাজনক? 5 নাম্বার, সকল ভোক্তার স্বার্থ রক্ষার জন্য কয়টি মৌলিক অধিকার রয়েছে? কয়টি মৌলিক অধিকার রয়েছে? সকল ভোক্তার স্বার্থ রক্ষার জন্য কয়টি মৌলিক অধিকার রয়েছে? একে হচ্ছে হাঁড়ি, পাতিল, কড়াই, চুলা, দা বটি ইত্যাদি কোন কাজের সামগ্রী? সেলাই। 2 হচ্ছে সেলাইয়ের সামগ্রী কি? 3 হচ্ছে কোন গৃহ সামগ্রীগুলো আগে কিনতে হয়? 4 কোন ধাতুর হাঁড়ি পাতিল সুবিধাজনক? 5 সকল ভোক্তার স্বার্থ রক্ষার জন্য কয়টি মৌলিক অধিকার রয়েছে? হচ্ছে 6 নাম্বার, বাজারে পণ্য হাত দিয়ে ধরে
নেড়ে চেড়ে পছন্দ করার, নেড়ে চেড়ে পছন্দ করার সুযোগ, পছন্দ করার সুযোগ থাকবে কার? সুযোগ থাকবে কার? 6 নাম্বার, বাজারে পণ্য হাত দিয়ে ধরে নেড়ে চেড়ে পছন্দ করার সুযোগ থাকবে কার? তো তোমাদের 6টি ছোট প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন আমি দিয়েছি, তোমাদের কাজ থাকবে বাসায় বসে এগুলো শিখা। এখন আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন লিখব, বাসায় শিখবে। অনুধাবনমূলক প্রশ্ন। গৃহস্থালির বিভিন্ন সামগ্রী কেনাকাটায় কি ধরনের সচেতনতার প্রয়োজন? সচেতনতার প্রয়োজন। গৃহস্থালির বিভিন্ন সামগ্রী কেনাকাটায় কি ধরনের সচেতনতা প্রয়োজন? 2 নাম্বার, কোন সামগ্রীর স্থায়িত্ব কিসের উপর নির্ভর করে? স্থায়িত্ব কিসের উপর নির্ভর করে? কিসের উপর নির্ভর করে? কোন সামগ্রীর স্থায়িত্ব কিসের উপরে নির্ভর করে? 3, আমাদের দেশে বিক্রেতা বা উৎপাদনকারীরা আমাদের কিভাবে প্রতারিত করছে? 1 নাম্বার হচ্ছে গৃহস্থালির বিভিন্ন সামগ্রী কেনাকাটায় কি ধরনের সচেতনতা প্রয়োজন? 2, কোন সামগ্রীর স্থায়িত্ব কিসের উপরে নির্ভর করে? 3, আমাদের দেশে বিক্রেতা বা উৎপাদনকারীরা আমাদের কিভাবে প্রতারিত করছে? তো শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমাদের সাথে আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। সবাইকে ধন্যবাদ।